আপনি যদি একটা দেশের 40% জমি নেন, যার নিচে রয়েছে গ্যাস, তেল, খনিজের ভান্ডার, কিন্তু সেখানকার মানুষদের যদি জোর করে চুপ করিয়ে রাখা হয়, তাহলে কি হতে পারে? এটা শুধুই বঞ্চনার গল্প না, এটা একটা আগুনের গল্প। এটা বেলুচিস্তানের গল্প। এই ভিডিওতে আমরা দেখব বেলুচিস্তানের ইতিহাস, পাকিস্তানের ভাঙনের সম্ভাবনা, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং ভারতের ভূমিকা। বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, মোট ভূখণ্ডের 44%। কিন্তু অবাক করার ব্যাপার হলো, সেখানে পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র 5% মানুষ বাস করে। সীমান্ত রয়েছে আফগানিস্তান ও ইরানের সাথে। এখানে রয়েছে চীনের সিপিইসি প্রকল্পের অন্যতম প্রধান হাব গোয়াদার বন্দর। তবে দুঃখজনকভাবে এখানে রয়েছে সবচেয়ে বেশি দারিদ্র্য, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় দমনপীড়ন। 1947 সালে ভারত ভাগের সময় খান অফ কালাত নামে একটি স্বাধীন রাজ্য ছিল বেলুচিস্তান। 1948 সালে পাকিস্তান বেলুচিস্তানকে জোর করে দখল করে। বেলুচ জনগণ এটা কোনোভাবে মেনে নেয়নি। এরপর থেকে শুরু হয় বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন, যার বড় অংশ গোপনে দমন করা হয়েছে। 1958, 1962, 1973, 2000 এবং সর্বশেষ 2015 সালেও বিপুল সামরিক অভিযানের মাধ্যমে এই আন্দোলন দমন করা হয়েছে। বালুচিস্তানে গ্যাস ফিল্ড আছে, কিন্তু বালুচদের ঘরে রান্নার গ্যাস নেই। কোটি কোটি ডলার ইনভেস্ট হচ্ছে সিপিইসিতে, কিন্তু তাদের এলাকায় স্কুল, হাসপাতাল, পানি কিছুই নেই। সরকার চালায় পাঞ্জাব, সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সবকিছু। বিপ্লবীরা বলছে, আমরা করনি, পাকিস্তানের নাগরিক নই। চীন এখানে সিপিইসি মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বানাচ্ছে। এর অর্থ $60 বিলিয়ন। কিন্তু বেলুচরা বলছে, পাকিস্তান আমাদের ভূমি চুরি করছে। পাকিস্তান বলে ভারতের এসব আন্দোলনে অর্থ দিচ্ছে। ইন্ডিয়া বলে আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলছি। একাধিক বেলুচ নেতা ইউনাইটেড নেশনে পাকিস্তান বিরোধী বক্তব্য দিয়েছেন। কয়েকজন ইউরোপে আশ্রয় পেয়েছেন। বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ আজ ইউএনএ এর নামকরা সংগঠন। পাকিস্তানের পরিস্থিতি এখন, অর্থনীতি ভেঙে পড়ছে, IMF এর ধার, সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ, সিন্ধু, কাশ্মীর, গিলগিত, বালুচ সবখানেই বিক্ষোভ। আর এই আগুনের মাঝে সবচেয়ে বড় শিখা বেলুচিস্তান। বেলুচরা চায় স্বাধীনতা, পাকিস্তান চায় দমন, আর চীন চায় ব্যবসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আগুনের শেষ কোথায়? বেলুচিস্তান কি হবে পরবর্তী বাংলাদেশ, নাকি সবই আন্তর্জাতিক খেলার অংশ? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। ভুলে যাবেন না ভিডিওটি শেয়ার করুন এবং SMK কে সাবস্ক্রাইব করুন।